আরে লোকটারে বাঁচাইতে পারতাম। কয়দিন আগে রানের ভিতরে একটা পার মারছিল আমার বাপের। বলা ভাই সব আছে, 2 দিন আগে বলা ভাই হয়েছে। নাম কি? মেট্রোল পার হওয়ার পরে কিছু বলেনি। আমরা সিন্নি পাকাইতেছি আর কি অনেক মহিলা বলতেছে, মহিলা কলেজের পাশে জি এক মহিলা বলতেছে যে অনেকজন কইরা দাবড়ায় রয়েছে। হ্যাঁ মানে দাবড়াইতেছে কেউ ধরতেছে না। পরে আমরা 2 জন আরেকজন রাস্তার পথচারী, হ্যাঁ আমি এমনি তো গাড়ি চালক ওনারা খাড়া করাইছি। কষ্ট করে উঠে ধইরা পরে ওনার গাড়ির থেকে জায়গাটা দেখাতে পারবে। কয়দিন আগে একটা মারামারি হয়েছিল আমার বাপের পাইয়া পার দিয়েছিল পায়ের ভিতরে। এরপর আমি আর কইছি ওই জায়গায় যাইতে না, তারপর হয়ে গেছে। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি গলাচিপা। এটা বলতে পারলাম না, বললাম পার মারছিল পায়ের ভিতরে। কতদিন আগে পার মারছিল? 1 মাস আগে। কারণটা কি কারণে এটা আমি বলতে পারলাম না। পরে পার মারার পরে কি হয়েছিল? পার মারার পর হ্যাঁ রাজ্যে গেল, কথাবার্তি কয় না। যে মারা গেছে ওনার নাম কি? এর নাম মোহাম্মদ রেহান। রেহানের বয়স কত? 40-এর মতো হবে। পেশা কি করে? ছেলে জি নাম কি? সাব্বির। ওর ভাই বোন কয়জন? আমরা 3 ভাই। তুমি কয় নাম্বার? আমি 2 নম্বর। রাজ্জাকরা কি করে জানো নাকি? রাজ্জাকরা মাদকের ব্যবসা করে। অজ্ঞাত লাশ, তখন জানেন না এটা লাশ কিনা, মানে রুগী হিসাবে ওইখানে লোকজন তার অটোতে তুলে দেয়। তারপর নিয়ে খানপুর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নাম হলো রায়হান মোল্লা, আর বাবার নাম মৃত বেসের আলী। তিনি বাবুর্চির কাজ করতেন হীরা কমিউনিটি সেন্টারে। তার 3 জন ছেলে আছেন, তারা গ্যারেজে কাজ করেন। তাদের কাছে জানা গেল যে তাদের মা নেই। হ্যাঁ, অর্থাৎ রায়হান মোল্লার ওনার কোনো স্ত্রী নেই। উনি বাবুর্চির কাজ করতেন। আজকে দুপুরেও ওনারা একসাথে হন নাই। আর পরিবার বলতে ওনার ছেলে রাব্বি, উনি বলছেন যে এখনো ওনারা সন্দেহটা কোনো কিছু বলতে পারতেছে না। ওনারা এখনো কিছু বলে নাই। আমরা তদন্ত করতেছি, বিষয়টা তদন্তাধীন আছে। পরবর্তীতে তার শরীরে আঘাতের চিহ্ন বা কি পরিমাণ? আঘাতের চিহ্ন আছে, মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন। হ্যাঁ, রাজ্জাক আর আগে তার সাথে কি একটা ঝামেলা ছিল, মাদক ব্যবসায়ী। হ্যাঁ, তো ওই বিষয়টা আমরা তদন্তের বিষয়, যেহেতু আমরা আগেই মানে বলতে পারতেছি না, তদন্তের পরে এটা জানা। আমার নামটা কি? আমার নাম এস আই আবু রেহান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি। সামনে দেন না।